কোথায় রইলে হে আমি দোতারা এবং বাঁশির আওয়াজটা আমার চাইতে বেশি পাচ্ছি, ওদের কমাতে হবে না, আমারটা একটু বাড়িয়ে দেন, লেভেলটা একটু বাড়িয়ে দেন। ওরে ভাবতা গুরুয়া ভা রঙ্গে আমার এসে কি নারাইলা গাও তোরি এসে কি নারাইলা গাও তোরি কোথায় রইলে কান্ডারি কোথায় রইলে হে দয়া কান্ডারি যতই করিয়া কোরআন ও দয়া তথাপি মন তুমি হে না যতই করিয়া কোরআন ও গুরু তথাপি মন তুমি হে না আমায় মারিলে মারি নিতান্ত গুরু
করিতে কারো ও গুরু নাম ধরেছ পতিত পাবন পাপীকে করিতে কারণ। গান শুনছেন? গান কি ভালো লাগছে আপনাদের? এত সুন্দর একটা আসরে আসলেন, রাতব্যাপী গান শুনবেন। গান শুনে যদি কোনো বস্তু না নিয়ে চলে গেলেন, কোনো লাভ আছে? আসলে কিন্তু লাভ নেই, শুধু রাত্রি জাগরণ, শরীরটা নষ্ট করে। তো সাধকের গান শুনতে এসেছেন, একজন সাধিকার আশ্রমে এসেছেন, কিছু তো নিয়ে যেতে হবে। সাইজি বলছেন, যতই করে অপরাধ তথাপি মোর তুমি হে নাথ। আমি যত অপরাধী করি, আমার স্রষ্টাকে আমাকে ফেলে দিতে পারবেন? আমি পৃথিবীর নিকৃষ্টতম জীব হই না কেন, আমার রিজিকের মালিক তো আল্লাহ। তিনি কিন্তু আমাকে না খাইয়ে রাখবেন না, কোনো না কোনো হালে আমার রিজিক তিনি জোটাবেন। যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার মানুষ কবিতার মধ্যে বলছেন, ৮০টা বছর কেটে গেছে আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। ৮০ বছরের বৃদ্ধ সারা জীবনে কখনো আল্লাহ নাম ধরে ডাকে নেই, কখনো স্রষ্টার দরবারে দুহাত তুলে প্রার্থনা করে নেই, কিন্তু ৮০ বছর তিনি বেঁচে আছেন। কোনো না কোনোভাবে তার রিজিক কিন্তু মালিক জুটিয়েছেন। তাই বলছে, আমায় মারিলে মরি নিতান্তই, আবার বাঁচাইলে বাঁচতে পারি, তোমার হাতে তো সব কিছু। তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমি মরে যাই, যদি আমাকে বাঁচিয়ে রাখো দয়া করে তাহলে আমি বেঁচে থাকি। তাই আমার মতো পাপীকে তরাতে তুমি পতিত পাবন নাম ধরেছ। পাপীকে করিতে কারো ও দয়া নাম ধরেছ পতিত পাবন। আমি ওই ভরসায় আছি যেমন সকলে রে নীলে তারে ও দয়া আমারে না চাইলে সকলে রে নীলে তারে ও গুরু
আমারে না চাইলে ফিরে ফকির লালন বলে সংসারে ফকির লালন বলে সংসারে দয়াল আমি কি এতই ভারী গুরু দয়াল আমি কি এতই ভারী কোথায় রইলে এ দয়া কান্ডারি কোথায় রইলে এ দয়া কান্ডারি এ ভবতারঙ্গে কোথায় রইলে দয়াল কান্ডা